নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ইডলি, যেটা আমার মায়ের ভীষণ ভালোবাসতো, একদম পাগলের মতন ভালোবাসতো। সাউথ ইন্ডিয়ান ডিশ, বিশেষ করে ইডলি আর ধোসা, এই দুটো আমাদের বাড়িতে ভীষণ হতো। তো সেই জন্যে আমরাও এটা বেশ পছন্দ করি। এখানে নিয়ে নিলাম ইডলি রাইস। ইডলি রাইস যদি আপনারা না পান তো সাধারণ আতপ চাল দিয়েও কিন্তু ভালো হবে, কিন্তু একটু দানাটা ছোট ছোট আর মোটা মোটা। আর আজকাল যে কোনো স্টোরেই পাওয়া যায় ইডলি রাইসটা। কিন্তু এখানে নিয়ে নিলাম 1 কাপের মতন কলাই ডাল বা উড়দ ডাল। 3 কাপ চালের মধ্যে 1 কাপ ডাল, এটাই হলো রেশিও। দিয়ে দিলাম সামান্য মেথি দানা। এটা ভালো করে ধুয়ে নিতে হবে। জায়গাটা আমার ছোট হয়ে গেছে, একটু বড় জায়গাতে নিয়ে নিলাম। আর হাতে করে ভালো করে ঘষে ঘষে 3-4 বার জল ফেলে ফেলে ধুয়ে নিতে হবে। তো এটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিই। তো দেখুন ধোয়া আমার হয়ে গেছে। এরপরে আমি এটা 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। 4-5 ঘন্টা পর আমি ফিরে এলাম, এটা খুব সুন্দর ভিজে গেছে। এরপরে এটাকে আমি মিক্সির জারে নিয়ে নেব। তবে এটা একবারে পিষা যাবে না, 2 বারে পিষতে হবে। তবে এখানে যে জলটা দেবেন সেটা কিন্তু একবারে দেবেন না, দেখে দেখে দিতে হবে। না তো যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইডলি বানাতে অসুবিধা হয়ে যায়। এইখানে বলে দিই যে এই যে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় সেটা করতে অসুবিধা হবে। তারই একটা ছোট্ট আপনাদের একটা গল্প বলি। যখন আমি ছোট ছিলাম, প্রায় 12তে পড়তাম ধরে রাখুন, তখনকার একটা ঘটনা বলি। আমার মা ইডলি খেতে, ধোসা খেতে ভীষণ ভালোবাসতো, সেই জন্য আমাদের বাড়িতে এটা খুব হতো। একবার কি হলো, মা বলল সব কিছু দেওয়া হয়ে গেছে, খালি একটু সোডা দিলেই হয়ে যাবে, তুই কিন্তু বেশি না। মায়ের মাপ ছিল, সেই মাপে চামচে করে আমাকে দেখিয়ে দিল 1 চামচের মতন সোডা দিতে। তো মা যেখানে সোডা রাখতো সেই জায়গাটা দেখলাম সোডা নেই। যখন আমি ভাবলাম যে সোডাই তো ঢেলে নিই, তাহলে কাপড় কাচার যে সোডা ছিল সেই সোডাই দিলাম এর মধ্যে মিলিয়ে। আমি জানতামই না খাবার সোডাও নাকি আলাদা হয়, এটা তখন একদম জানতাম না। তারপরে কি হলো, দেখলাম কি ইডলির ব্যাটারটা হয়ে গেল, দেখছি বেশ মোটা। আমি বললাম এত মোটা দিয়ে মা করবে কি করে, এটা কি পাতলা করতে হবে। দিয়ে দিলাম জল ঢেলে মানে এমন জল ঢাললাম, বুঝতেই পাচ্ছেন যে একদম সরু চকলি যেমন হয় না, সেই রকম আমি একদম পাতলা করে দিলাম। তো এটা আমি রাতভর রেখে দিয়েছিলাম, আর সকালে দেখুন কতটা ফুলে উঠেছে। যদি রাতভর যদি এটা রেখে দেওয়া হয় না, তাহলে আপনাকে সোডা বা বেকিং সোডা কিচ্ছু মেলাতে হবে না, এমনিই ভালো হয়ে যায়। কিন্তু ওই যে আমার মা রাতভর রাখেনি, সেই জন্যে মা এত ভালোবাসতো, সকালে পিষে রাত্রেবেলায় বানাতে চাইছিল, ওই জন্য একটু সোডা, বেকিং সোডা দিতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। তো এইখানে আমি বানাবো সাম্বারের জন্য আপনারা নানা রকম সবজি নিতে পারেন, সেটাই কিন্তু ভালো হয়। তবে আমি এখানে শুধু লাউ দেবো। লাউ দিলে আমার খেতে ভালো লাগে, বা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো আমি এখানে বেশি লাউ নিলাম না, ছোটোই একখানি নিলাম। আর এটা ভালো করে ছুলে নিলাম। আর এই যে ভেতরের বীজগুলো আছে সেগুলোও আমি বার করে নেব, না তো না সাম্বারের মধ্যে বীজ থাকলে ভাল লাগবে না। আর ছোট ছোট টুকরো করে আমি এখানে কেটে নেব। এই যে এরকম করে টুকরো করে কেটে নিতে হবে। আর এর মধ্যে আপনারা চাইলে সজনে ডাঁটা, গাজর, পেঁয়াজ, নানা রকম সবজি দিতে পারেন, সেটাও ভীষণ ভালো হয়। ওই যে বললাম আমাদের বাড়িতে খুব পছন্দ করে না, লাউটাও পছন্দ করে না, তো আমি একটু বাড়িতে লাউ ছিল বলে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সরষের তেল, আপনারা যে কোনো তেল দিতে পারেন, তবে সরষের তেলে রান্নাটা ভীষণ ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম একটু সর্ষে দানা, আর দিয়ে দিলাম এখানে কারি পাতা, আর দিয়ে দিলাম লাউ আর টমেটো। এখানে পেঁয়াজ দিলেও ভালো হয়, তবে আমি পেঁয়াজটা দিলাম না। এখানে দিয়ে দেবো নুন আর হলুদ, ব্যাস, আর কিছু দেবো না এখন। এই দিয়ে এখন একটুখানি ভাজতে থাকবো যতক্ষণ না এটা নরম হয়। আর আমি যে ঘরের সাম্বার মশলা, প্রিমিক্স সাম্বার মশলা বানিয়েছিলাম কিছুদিন আগেই, আমি এটা বানিয়ে আপনাদের দেখিয়েছি।
আপনারা যদি না দেখে থাকেন তো একবার চেক করে নেবেন। তো সেই জন্য আমাকে আলাদা ডাল দিয়ে আমি সাম্বার বানাবো না, এইটা মিলালেই হয়ে যাবে। এখানে চাল ডাল সব কিছুই আছে। তো 2 চামচ দিলাম, আর একটু দিলাম 2 চামচ, জানি না, আমার মনে হয় যেন একটু দিয়ে দিই তাহলে 3 চামচ হয়ে যাবে, মানে অভ্যাস বলতে পারেন, কিন্তু এটা আছেই 2 চামচই। এটা ভালো করে গুলে নিতে হবে। তো লাউগুলো ওইদিকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে এটা ঢেলে দেবো। এটা খুব চটজলদি হয় আর সুবিধাও, যখন মন করবে তখনই আপনি বানিয়ে খেতে পারবেন। আর একটু জল দিয়ে দেবো, নিচে মশলাটা অনেকটা রয়ে গেছে। এর মধ্যে ছোলার ডাল অড়হর ডাল সবই আছে। তো আমি এখানে যেহেতু কুকারে দিচ্ছি, লাউগুলো আছে, তো একটা সিটি দেবো। এটা হলো গুড়, 1 চামচ গুড় অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্ট আসবে। তো সেই যে সোডা দিয়ে দিয়েছিলাম না, তারপরে তো বুঝতেই পাচ্ছেন মায়ের মার বকুনি দুটোই ছিল। রাত্রেবেলাকার আমাদের খাবার ছিল, তার মধ্যে যদি এটা পুরোটাই আমি নষ্ট করে ফেলি কাপড় কাচা সাবান দিয়ে, তাহলে তো আর বলারই নেই। খুব মারও খেয়েছিলাম আর বকুনিও খেয়েছিলাম। আজও কথাগুলো ভাবলে মনে হয় মানে হাসবো না কাঁদবো, কোনটা করলে ঠিক হবে বুঝতে পারি না। তো এইখানে একটা কাপড় নিয়ে নিলাম। কাপড়টা জানেন তো আমি সাইজ করেই কেটেছিলাম। এটা কাটতে গিয়ে আমার মনে হচ্ছে আর একটু বড় কাটলে ভালো হতো। কাচার পর এটা যখন ধুই দিয়েছিলাম না, একটু শিং করে গেছে, এটাই যা অসুবিধা হয়েছে। তবে কিন্তু আর একটু গুটিয়েও গেছে, এটা টেনে টেনে করলে কিন্তু হয়ে যাবে। কাপড় দিলে একটা সুবিধা কি বলুন তো, প্রত্যেকবার আপনার ইডলি মেকারটা ধুতে লাগবে না। তো আমি এতটা ইডলি বানাবো না, একটু উঠিয়ে রাখলাম। এটা দিয়ে অনেক রকম খাবার হয়, একটা ব্যাটার দিয়ে সাউথ ইন্ডিয়ান ডিশ অনেক রকম হয়। এটা দিয়ে ধোসাও হয়ে যাবে খুব সুন্দর করে। তো এখানে দিয়ে দিলাম সামান্য নুন। যেহেতু রাতভর রেখেছি সেই জন্যে আমি কোনো রকম সোডা বা বেকিং সোডা দুটোই দেব না, এমনি সুন্দর ফুলবে। কেন গরমের দিন রাতভর তো এটা ছিলই, আর যদি শীতকাল হয় তাহলে একটু দিতে লাগে। আর এটা ঠিক এই রকম হবে, বুঝতে পারছেন? এই রকম যেহেতু গাঢ় গাঢ় ছিল বলে আমি দিয়েছি একদম জল ঢেলে। সরু চাকলিও বোধহয় ওই মানে অসুবিধা হবে, এত পাতলা করে দিয়েছিলাম। ভাবলাম এই পরে বোধহয় ঠিক হবে, মা এসে বোধহয় খুব খুশি হবে। এমন খুশি হলো, পিঠের মধ্যে পড়লো 4-5টা। সেই রাত্রে জানেন আমি কিচ্ছু খাইনি, না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই মা বকেছিল। পরে বাবা বলেছিল যখন ভুল হয়েই গেছে তখন তো আর উপায় নেই, যা হবার তাই হয়েইছে। কিন্তু ছোটোবেলাকার দিন এমনি অনেক কিছুই আছে যেগুলো মানুষের মনে আজও আমার সেই মানে কি বলবো আফসোস, আমি আজও ভুলতে পারি না যে রাতের খাবার যেটা ছিল পুরোটাই নষ্ট হয়ে গেল। পরে অবশ্য মা আর তো আর ইডলি হলো না, ভাত মানে আলু ভাতে আলু সেদ্ধ ডাল ভাত বলতে পারেন, রাত্রে খেয়েই আমাদের কেটেছিল। তারপর থেকেই বুঝতে পারলাম যে খাবার সোডাও নাকি আলাদা হয়। আজ বোধহয় মা বেঁচে থাকলে মা অনেক খুশি হতেন এই ইডলি বানানো দেখে। তো এখানে ধারে ধারে যেগুলো লেগে গেছে সেগুলো একটু চাকুর সাহায্যে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম, না তো দরকার ছিল না, কাপড়টা দিয়ে সুন্দর উঠে যায়। একটুখানির জন্যে কাপড়টা হয়ে গেছে। আর দুটো এরকম কাপড় রেখেছি, দুটোই এমনি ছোট হয়ে গেছে, কেন ধোবার পর এটা একটু শিং করে গেছে। তো এটা একটু বাটিতে জল নিয়ে নিলাম, উপর দিক থেকে একটু জল দিয়ে দিলে না সুন্দর ছেড়ে আসে, আর খুব সুন্দর হয়ও জানেন, খেতে ভীষণ ভালো হয়। তবে আমার বাবা বলতেন এগুলোকে কি সাঁঝের পিঠে না ছাঁচের পিঠে কি বলতো এটা ইডলি, এটা আমাদের একরকম পিঠে হয় না সেটা পিঠে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর আমার সাম্বারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দারুণ টেস্ট। কিন্তু আপনারা যারা যারা সাম্বার মশলার রেসিপিটা দেখেননি তারা একবার অবশ্যই দেখে নেবেন। আজকে আমার রেডি হয়ে গেল ইডলি এবং সাম্বার। আর আমার কেমন ভালো লাগে জানেন, আপনাকে আমি দেখাই। এই যে এমনি করে টুকরো করে নিলাম, এই বাটিটা কিন্তু আমি খাবো সেই জন্য এইভাবে টুকরো করে নিলাম, আর এর মধ্যে সাম্বারটা নিয়ে নিলাম। তবে একটা নারকেলের চাটনি হয় না, সেটা আমি বানালাম না। এটা দিয়ে আমার বাড়িতে সবাইকার খুব পছন্দ, এইটা দিয়েই খায়। নারকেলের চাটনিটা যদি করি না সেটা পড়েই থাকে, কেউ খেতে চায় না।
তো পাতাগুলো কারি পাতাগুলো উঠিয়ে আমি ফেলে দিলাম। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।